তারা কি দেখাচ্ছে জানেন? আমার ফলোয়ার হচ্ছে 5 লক্ষ, আমি ডাক দিলে পরে সবাই রাজুতে চলে আসে। আগের সরকারের সময় যে পয়সা কামি এত পয়সা জমিয়েছে যে সে একটা প্রাডো দিয়ে দিতে পারে, একটা স্কয়ার দিয়ে দিতে পারে, একটা নোয়া দিয়ে দিতে পারে। আগে যারা ভোগ করেছে তারাও রাজনীতিবিদ, কিন্তু এখন যারা ভোগ করছে তারা তো নতুন বন্দোবস্তের কথা বলছে, তো তারা কেন এটা ভোগ করছে? টাকা পয়সার প্রদর্শনীর মধ্যে দিয়ে সত্যিকারের নতুন বন্দোবস্ত যারা চায় তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে, আবার টাকাওয়ালারা ঢুকে পড়ছে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। তাহলে তুমি মূল্যবান, তুমি কয়েকশো মোটরসাইকেল নিয়ে তোমার এলাকাতে তোমার প্রতিপত্তি প্রদর্শন করো, তাহলে তুমি মূল্যবান। এইরকম একটি উৎসাহ যদি দেওয়া হয় তাহলে কোথা থেকে হবে বন্দোবস্ত, কোথা থেকে হবে নতুন বাংলাদেশ? যদি যারা নতুন বাংলাদেশ গড়তো তারা নিজের লেখাপড়াটা শেষ করছে না, তারা নিজেরা লেখাপড়ায় ফেরত যাচ্ছে না। আপনি বলেন, পাবলিক পরীক্ষা পেছানোর দাবিতে একাধিকবার আন্দোলন হচ্ছে, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে প্রায় সকল জায়গাতে। মেডিকেলের ছাত্ররা বের হয়ে এসেছে, তারা পরীক্ষা দিবে না, তারা আন্দোলন করছে। বিসিএস পরীক্ষার্থীরা বের হয়ে বলেছে যে তাদের ভাইভা নেওয়া হচ্ছে, ফলে তাদের ওইখানেও পরীক্ষার মানে তারিখ পরিবর্তন করতে হবে। এইরকম বিভিন্ন জায়গাতে আপনি লক্ষ্য করবেন যে পরীক্ষার কথা শুনলেই লোকজন নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে, এবং পরীক্ষা না দিতে পারাটাই হচ্ছে একটা সাকসেস। তো এরকম একটা অবস্থায় যদি যান, তো মেধাবী সারা জীবন তার পরিচয় কিভাবে দেয় জানেন? প্রথমে বলে আমি আইএলটিএস এত পেয়েছি, টোফেল এত পেয়েছি, তারপরে বলে আমি জিআরই, স্যাট, জিম্যাট এত পেয়েছি, তারপরে বলে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ এত পেয়েছি, তারপরে সে এইভাবে তার নিজের পরিচয় দিতে থাকে। তো সেই পরিচয় দেওয়ার লোক আসলে কতজন আছে বাংলাদেশে? বের করতে বলেন সার্টিফিকেট, দেখাতে বলেন জিপিএ গ্রেড, দেখাতে বলেন তার ইংলিশ নলেজ, ইংলিশ বলতে পারার ক্ষমতা কিংবা ইংলিশের ফ্লুয়েন্সি। আপনি দেখবেন যে এগুলা না দিয়ে তারা কি দেখাচ্ছে জানেন? আমার ফলোয়ার হচ্ছে 5 লক্ষ, আমি ডাক দিলে পরে সবাই রাজুতে চলে আসে, আমি ডাক দিলে পরে 200 লোক নিয়ে আমি হাজির হয়ে যেতে পারি, আমার সামনে 100 মোটরসাইকেল, আমার বড় ভাই আমাকে প্রাডো দিয়েছে। তাহলে আমরা কি বলে ওই ওসমান, শামীম ওসমানের সাথে নতুন ওসমানের তফাৎ কোথায়? একই তো। বিরাট একটা প্রাডো নিয়ে রওনা দেয়, বলে যে টাকা কোনো প্রবলেম না, বলে যে আমার বাপদাদার যা আছে সেটা দিয়ে আমি ইলেকশন করে ফেলতে পারবো। এইসব কথা যদি আমরা শুনবো, আমাদের তো মনে হয় যে তাদেরকে তো প্রাডো দেওয়া হয়। হ্যাঁ, এখন তারা তরুণ এসে যখন ক্ষমতায় আসেন, একজন বলছেন যে প্রাডো দিয়েছে, আমি একটা অপ্রিয় কথা বলি, যে প্রাডো দিয়েছে এই প্রাডোর পয়সাকে সেই সরকারের সময় কামিয়েছে। এই প্রাডো তো সে আগের সরকারের সময় কামিয়েছে। ডেফিনেটলি কোনো দোষর ছাড়া প্রাডো দেওয়ার মতো পয়সা কোত্থেকে হয়েছে? বিএনপির লোক এই পয়সা কামাতে পেরেছে, জামাতের লোক এই পয়সা কামাতে পেরেছে, অন্য কোনো দলের লোক এই পয়সা কামাতে পেরেছে? আগের সরকারের সময় যে পয়সা কামি এত পয়সা জমিয়েছে যে সে একটা প্রাডো দিয়ে দিতে পারে, একটা স্কয়ার দিয়ে দিতে পারে, একটা নোয়া দিয়ে দিতে পারে। আমি চ্যালেঞ্জ করি, বলুক না তারা, যে প্রাডো নিয়েছে সে বলুক কে প্রাডো দিয়েছে। এই প্রাডো কেনার পয়সা গত 16 বছরে না কামাই করলে তো এটা 16 বছর আগের পুরানা প্রাডো হতো। এটা ডেফিনেটলি কোনো দোষরের প্রাডো। তো এখন এই যে প্রাডো দেওয়ার লোকজন আগেও ছিল, এখনো আছে, কিন্তু আগে যারা ভোগ করেছে তারাও রাজনীতিবিদ, কিন্তু এখন যারা ভোগ করছে তারা তো নতুন বন্দোবস্তের কথা বলছে, তো তারা কেন এটা ভোগ করছে? এটা তারা বলতে পারবে কেন ভোগ করছে। আমরা দূর থেকে দেখছি, আমরা যেটা আশা করি না। আপনি এটাকে বলেছেন নতুন বন্দোবস্ত, আপনি একটা ফেসবুক না, সেটা আমি বলেছি কারণ যারা এরকম করবে তাদের বেলায় এটা। যারা সত্যিকারের বন্দোবস্ত চায় তেমন ছেলে মেয়েদেরকে আমি চিনি, যারা সত্যিকার অর্থে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চায়। কিন্তু আপনি দেখেন ওই একই লোকেরা ঢুকে পড়েছে, ওরা সবাই কিন্তু প্রাডো নেয় নাই, কিন্তু প্রাডোওয়ালা ওদের সবার জিনিস নষ্ট করে দিচ্ছে। প্রাডোওয়ালার কারণে যে ছেলেটা রিক্সায় চড়ে তার ত্যাগ নাই হয়ে যাচ্ছে, যে ছেলেটা নিজের পয়সা খরচ করে রাজনীতি করতে এসেছে সে নাই হয়ে যাচ্ছে। আমার কাছে প্রচুর মানুষ আসে যারা এনসিপি করে, আমার কাছে প্রচুর মানুষ আসে যারা অন্য পার্টি করে, এসে আমার সাথে কথা বলে, তরুণ, কারণ তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে বহু আগে থেকে বিতর্কের কারণে। কিন্তু এরা এসে কি বলে জানেন? এরা এসে বলে যে ভাই আমি তো রিক্সায় চড়ি, আমার কেন দোষ হচ্ছে? আমি তো ভাই দেখেন আমি এখনো নতুন পাঞ্জাবি কিনতে পারিনি, আমার কেন দোষ হচ্ছে? প্রবলেম তো এইখানে যে সত্যিকারের রাজনীতিটা করতে চায় তাকে আবার তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা তৈরি করা হচ্ছে এই প্রসেশনের ভেতর দিয়ে। টাকা পয়সার প্রদর্শনীর মধ্যে দিয়ে সত্যিকারের নতুন বন্দোবস্ত যারা চায় তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে, আবার টাকাওয়ালারা ঢুকে পড়ছে। তো শেষ পর্যন্ত আসলে কি হবে? টাকার উপর ছবি বদলাবে, কিন্তু টাকার চরিত্র তো বদলাবে না।
এই টাকা যে পথে আসতো সেই পথে আসবে। আমি আরেকটা অভিযোগ করি, আমি নির্দিষ্টভাবে প্রমাণ সহ বলতে পারবো, একইভাবে ব্যাংক থেকে তদবির করে বন্ধু বান্ধবের নামে, আত্মীয় স্বজনের নামে টাকা বের করা হচ্ছে, লোন ইস্যু করা হচ্ছে। আমি ওপেনলি এখানে বলতে চাই, গত 6 মাসে ব্যাংকগুলি যা বড় বড় লোনের অ্যাপ্লিকেশন পেয়েছে এবং যা যা লোন দিয়েছে সেইগুলিকে প্রকাশিত করে দেওয়া হোক, কারা এই লোনগুলি পেয়েছে এবং কারা লোনের আবেদন করেছে এবং কারা তদবির করছে। পরিষ্কারভাবে ব্যাংকগুলিতে এখনো তদবির যাচ্ছে এবং তদবিরের ভিত্তিতে, চাপের ভিত্তিতে লোন বই করে নেওয়ার চেষ্টা হচ্ছে। কারো ছেলে তার বন্ধুর নামে লোন বের করছে, কারো শালা তার দুলাভাইয়ের নামে লোন বের করছে।